তো ভাই মাদান নস্তবুজির আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন কোন লোকগুলো জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দেন, আমার বান্দা, আমার গোলাম, দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিয়েছেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহর পাবন্দি করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি আমল করে, আমি মহান রব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটি জায়গার মধ্যে দিব, সেই জায়গাটি কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন অবশ্যই জান্নাতুল ফিরদাউসে দিব। সুবহানাল্লাহ। তো আমরা যদি ওই জান্নাতে যাইতে যাই, তাহলে আল্লাহকে খুশি করতে হবে। কি করতে হবে? একটা হলো রাজি করা, আরেকটি হলো খুশি করা, দুইটি কাজ। তো রাজি কাকে বলে? আমি একজনকে বললাম, ভাই আমি কুচবিহারে যাব, আপনি যাবেন? ওই ব্যক্তি বলল, হ্যাঁ আমি যাব। এটি রাজি হলো, তার মানে রাজি আপনার সঙ্গে যাবে। আর আরেকটি হলো খুশি। এই খুশি কি বস্তু? আপনি একটি লোকের জন্য ভালো কাজ করবেন, সে আপনাকে খুশি হয়ে পুরস্কার দিবে, আপনাকে হয়তো দাওয়াত দিবে, আপনাকে হয়তো কোনো বকশিশ দিবে, বা আপনাকে কোনো দাওয়াত দিবে। তো একটা খুশি আর একটা রাজি। তে আল্লাহকে রাজি খুশি করতে হবে। এবার বলতে পারেন, হুজুর আল্লাহকে খুশি কিভাবে করব আর আল্লাহকে রাজি কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন এটাও সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, আমি মহান রব্বুল আলামিনকে যদি খুশি করতে চাও, তাহলে তোমরা যখন আমি আল্লাহর রোজা যখন আসবে, তখন তোমরা নিয়মিতভাবে একটি মাস রোজা থাকবে। রোজা থাকলে আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। এই রোজা এমন একটি রোজা, একটি ঘটনা বলে দিলে কানটা লাগায় শুনবেন। একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য সারা জিন্দেগি রোজা থাকছেন, সারা জিন্দেগি রোজা থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার উপরে সন্তুষ্ট হয়ে, আল্লাহ তিনার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাত থেকে ইফতারি পাঠিয়ে দেন। কাকে দিয়ে পাঠিয়ে দেন? আজরাইল। আল্লাহ আজরাইল থেকে ইফতারি পাঠিয়ে দেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তো যখন প্রত্যেকদিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইফতারি নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি। আল্লাহ বলে, ও আজরাইল যাও যাও, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো আমার জন্য সারা জিন্দেগি উপবাস থাকছে, সারা জিন্দেগি রোজা থাকছে, তুমি যাও, আমি মহান রব্বুল আলামিনের জান্নাত থেকে দেওয়া নিয়ামত ইফতারি তুমি নিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, এসে বলে, ভাই
ভাই এই নেন আপনার ইফতারি। তো এই কথা বলার পর প্রত্যেকদিন জান্নাত থেকে ইফতারি নিয়ে আসে, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না যে এটা আজরাইল, এটা জান্নাতের খাবার। যখন এইরকম ভাবে কয়েকদিন নিয়ে আসে নিয়ে চলে যায়, বাকি জিনিসগুলো নিয়ে যায় আবার নিয়ে আসে, দিনের পর দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ইফতার দিয়ে পাঠালেন, হযরত করে একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ভাই তুমি কে? তোমাকে আমি তো চিনি না, তুমি আমাকে প্রত্যেকদিন ইফতারি দাও, আজকে আমার সঙ্গে তোমাকে ইফতারি করতে হবে। কি বলছে? ইদ্রিস আলাইহিস সালাম। তো আজরাইল তো ফেরেশতা, ফেরেশতা তো খায় না, ফেরেশতা খায়? খায় না। তো যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ভাই আপনি প্রত্যেকদিন ইফতার নিয়ে আসেন, আপনি আজকে আমাদের সঙ্গে ইফতার করেন, আপনি যদি ইফতারি করেন আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে যাব। তো যাই হোক, বহুত লম্বা কথা, শেষ করা যাবে না, শর্টকাটে বলতেছি। এইরকম ভাবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, তখন সে আজরাইল বলে দিল, ও ভাই আমি কোন দুনিয়ার মধ্যে কোন থাকা মানুষ না, আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল, আমি আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিয়ামত তোমার জন্য পাঠান, আমাকে দিয়ে তোমাকে তোমার এই জায়গার মধ্যে জান্নাত থেকে নিয়ামত পাঠিয়ে দেন, কারণ আল্লাহ খুশি। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে তুমি আজরাইল বলে, হ্যাঁ ঠিক আছে, এবার তুমি বলো তুমি জান কিভাবে তোমার খরচ করো, আমাকে সেটা দেখাবে নাকি? সেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে দেয়, ও গো আমার আল্লাহ, তোমার বান্দা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার নবী জান কবজ করতে দেখতে চায়। কয় ঠিক আছে, এবার তাকে জান কবজ করো। এই কথা বলার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলো। যখন জান কবজ করলো, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এত কষ্ট? তারপরে দেখলেন বলে, হ্যাঁ দেখলাম। তারপর 2 নম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে এবার আমাকে জাহান্নাম দেখাবে নাকি? বলে, হ্যাঁ জাহান্নাম দেখাবো, তবে আল্লাহর কাছে অর্ডার দিতে হবে, তুমি অর্ডার নাও। এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অর্ডার নিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, যাও তাকে জাহান্নাম দেখাও। জাহান্নাম দেখাইলেন। তারপর বলল, ওগো আজরাইল, আমি তো সব কিছু দেখলাম, এবার আল্লাহর জান্নাতকে দেখাবে নাকি? যদি জান্নাত দেখাও এরপর আমি কিচ্ছু বলবো না, আর কিচ্ছু যাবো না। আল্লাহ খুশি, যা চাই তাই দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বান্দাকে একবার মৃত্যুবরণ করব, দ্বিতীয়বার আর মারব না। দ্বিতীয়বার যখন জিন্দা করব, আমি মহান রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দেব চিরকালের জন্য। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একবার মৃত্যুবরণ করেছে। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, ও আজরাইল ভাই আমাকে দেখাও আমার আল্লাহর জান্নাতটা কেমন। এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অর্ডার নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যায়। জান্নাতে যাওয়ার পর আজ পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো আমি আপনি যদি আল্লাহকে রাজি করতে পারি, তাহলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ গুনাহ করেছি, তওবা করলাম, আমাকে maaf করে দেন। আল্লাহ যদি রাজি হয় আপনাকে maaf করে দিবেন। আর আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে রোজা থাকতে হবে। তাহলে দুটোই আমাদের দরকার, ঠিক না? তো যাই হোক, সময় সংকীর্ণ। আল্লাহ পাক
আমি আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা করলাম, আপনারা যদি এতটুকু আলোচনা শুনে যদি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাদেরকে আমাকে কামিয়াব হাসিল করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী যেন জীবন যাপন করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলাম জিন্দাবাদ।